আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আশিকুর রহমান আরভিন, ট্রাস্টেড গ্রাফিক সেন্টার আরেকটি এপিসোড আপনাকে স্বাগতম। তো আজকে আমরা শিখব কিভাবে এরকম একটি সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন করবেন অ্যাডোবে ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। কারণ হ্যাঁ, এই ডিজাইনটা করার জন্য ফার্স্ট আমাকে কিছু ফটো ডাউনলোড করে নিতে হবে। আমি এই ফটোগুলো ডাউনলোড করে রেখেছি। আমি গত একটা ভিডিওতে দেখেছি সেম প্রোডাক্ট বা সেম ফটোগুলো দিয়ে আমি আরেকটা ভিডিও টাইপে ডিজাইন করব। তাহলে চলুন শুরু করা যাক। আর এইগুলো আপনারা গুগল করে ডাউনলোড করে নেবেন, যেমন বোতল বা অরেঞ্জ গুলো, বা এখানে লোগোটা আছে পাতা, বা এটা অরেঞ্জ স্প্ল্যাশ লিখলে এগুলো পেয়ে যাবেন। এই টাইপের এলিমেন্ট গুলো ডাউনলোড করে নেবেন। এবার ডিজাইন করার জন্য ফার্স্ট আমি ফটোশপ ওপেন করছি। এরপর হচ্ছে আমাকে একটা আর্টবোর্ড নিতে হবে। তো ফাইল থেকে নিউ ডকুমেন্ট সেটা দিবেন 1080 বাই 1080, এটা অবশ্যই পিক্সেলে হবে। তারপর হচ্ছে এখানে রেজলিউশন হাই দিয়ে রাখছি এবং কালার মোড অবশ্যই আরজিবি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ক্রিয়েট করে দেন। তাহলে আমার ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেল। এবার আমি যে পিকচারগুলো ডাউনলোড করে রেখেছি সেইখানে যাব। তো ডাউনলোড পিকচারগুলো এগুলো। তো ফার্স্ট হচ্ছে আমি যে ঘাসের পিকচারটা আছে এটা সিলেক্ট করে ফটোশপের উপরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবো, তাহলে ওপেন হয়ে যাবে। এটা একটু নিচ দিক নামিয়ে দেবো, লাইক এরকম। ওকে। এরপর এই ঘাসের পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। তার জন্য কি করতে হবে, এখান থেকে একটা নিউ লেয়ার ক্রিয়েট করতে হবে এবং এটার নেম আমি চেঞ্জ করে দিচ্ছি। ডাবল ক্লিক করে রিনেম আসবে, এখানে আপনি যে কোনো নেম দিয়ে রাখতে পারবেন। ওকে। এবার এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ঘাস লেয়ারের নিচে নামিয়ে দিলাম। এরপর এটা সিলেক্ট করে এখান থেকে চলে যান গ্রেডিয়েন্ট অপশনে। আসার পর এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করে দেন, এখান থেকে ট্রান্সপারেন্ট আছে, তো বেসিকে যান, যে কোনো একটা কালার আপনি ক্রিয়েট করে দেন। এরপর এটার মধ্যে ডাবল ক্লিক করেন, পয়েন্টার আসার পর ডাবল ক্লিক করার পর এখান থেকে একটা কালার চুজ করতে পারেন। ওকে। এবং এই কর্নারে ডাবল ক্লিক করে এখান থেকে আমি ধরেন টু ইয়েলো টাইপ, এই টাইপের কালার সিলেক্ট করে দেব। ওকে। তো এইটা আরেকটু আমি ডার্ক কালার করে দিই এরকম। এবার এখান থেকে ওকে ক্রিয়েট করে দিই। তারপর হচ্ছে এখান থেকে যে কালার স্টাইল আছে লেয়ার থেকে রেডিয়াল কালারে সিলেক্ট করে দিলাম। এরকম হয়ে গেল। এখন আমি চাইছি যে এটা গ্রিন কালারটা আমার সাইড দিয়ে হবে এবং ইয়েলো কালারটা মাঝখানে হবে। এর জন্য এখান থেকে রিভার্স চেক মার্ক করে দেন। দেখেন কালারটা অটোমেটিক্যালি কিন্তু সুন্দরভাবে ঘুরে গেছে। তো এটার কাজ আমার শেষ, বা আপনার চাইলে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারেন। এটার মধ্যে আমার কোনো কাজ করবো না। ওকে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এরপর ঘাস লেয়ার যেটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখান দিয়ে দেখেন আমার একটু লাইন মানে কাটার মতো দেখা যাচ্ছে, একটু আনরিয়ালিস্টিক লাগছে, একটু ভালো লাগছে না। এগুলো আমি একটু স্মুথ করার ট্রাই করব। তো ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে যাব টুলস বার থেকে ইরেজার টুলে। এবার ইরেজার টুলটা দেখে নান হয়ে আছে, কারণ এটা আমার স্মার্ট অবজেক্ট করা। তো এটার উপর ক্লিক করে ওকে প্রেস করলে এটা ঠিক হয়ে যাবে। এরপর ইরেজার টুলের ভ্যালুটা 30/37, মানে অপাসিটি এবং ফ্লো একটু কমিয়ে এই কর্নার থেকে বরাবর আমি একটু মুছে দিব। একটু মুছে ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে মিলে এভাবে মিলানো ট্রাই করব। মোটামুটি মোছা একটু হয়ে গেলে এখন দেখেন আমার মনে হচ্ছে যে এটার সাথে অনেকটা মিলে যাচ্ছে। এটাই হয়ে গেল। এবার আরেকটু কাজ করতে পারি, এখান থেকে ব্লার টুল সিলেক্ট করে উপরের সাইডটা আমি একটু ব্লারি করে দিতে পারি, তাহলে একদম পারফেক্টলি ওইটার সাথে ম্যাচ করে যাবে। লাইক এরকম ব্লার করে দিলাম। তো এনাফ। এবার হচ্ছে আমার বোতলটা আমি নিয়ে আসবো। তো আবার চলে যাব ফাইলে, এখান থেকে আমি বোতলটা ক্লিক করে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার উপরে আমি ছেড়ে দেবো, তাহলে ওপেন হয়ে যাবে। এটাকে ছোট করে নিব এরকম। ওকে। ছোট করে নেওয়ার পর এটার নিচে আমি একটা শ্যাডো ক্রিয়েট করে দেবো। তার আগে এটা সিলেক্ট করে যদি অ্যালাইন সেন্টার না থাকে অ্যালাইন সেন্টার করে দিই। এবার একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে নিচে দিয়ে দিই। এবার এটা নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব। তার জন্য আরেকটা নিউ লেয়ার সিলেক্ট করলাম। এরপর বোতল লেয়ারের নিচে আমি এই নিউ লেয়ারটা দিলাম। তারপর এটা শ্যাডো ক্রিয়েট করবো এটার মধ্যে। এবার চলে যাবো টুলস পারে, এখান থেকে ব্রাশ টুল, আর এখানে কালারটা আমি ব্ল্যাক দিয়ে রাখবো। ব্ল্যাক কালার দেওয়ার পর ব্রাশ ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট ক্লোজিং স্টার্ট ব্র্যাকেট চাপলেই ছোট বড় হবে। তো এবার একটা ক্লিক করে দিই, তাহলে দেখেন শ্যাডো হয়ে গেছে। তো এটা সিলেক্ট করে ধরে উপর থেকে শিফট প্রেস করে এটা চ্যাপটা করে দেব, লাইক এরকম। আর একটু বড় করে দিই, আর একটু চ্যাপ্টার করে দিই। ওকে। তাহলে আমার শ্যাডোটা হয়ে গেল। এরপর হচ্ছে আবার ডাউনলোড অপশনে যাব।
এইখান থেকে আমি এই পিকচারটা নিয়ে আসি, ক্লিক করে ধরে ফটোশপের উপরে নিয়ে এখানে ছেড়ে দেব। এটা একটু ফ্লিপ করে দেব। ফ্লিপ করার জন্য কি করতে হবে, এটা সিলেক্ট করে একটু ছোট করে, এবার এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল টি, তাহলে ট্রান্সফর্ম ওপেন হবে। মাউসে রাইট ক্লিক করে এখানে দেখেন ফ্লিপ হরিজন্টাল, তাহলে ফ্লিপ হয়ে গেল। এবার ওকে ওকে করে দেওয়ার পরে এটা আমি এই কর্নারে অ্যাডজাস্ট করে দেব এবং এটাকে সিলেক্ট করে ধরে বোতল লেয়ারে নিচে দিয়ে দিব, তাহলে দেখেন এটা নিচে চলে গেল আর এখানে পারফেক্টলি বসে গেল। এরপর হচ্ছে আবার চলে যাবো ডাউনলোড অপশনে। ডাউনলোড অপশনে যাওয়ার পর এখান থেকে একটা পাতা আছে, পাতাটাকে সিলেক্ট করে নিয়ে যাব এবং এটা বড়ই থাকবে, জাস্ট শুধু এটা বোতল লেয়ারে নিচে পাঠিয়ে দেব। এইখানে এনাফ, একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন হলে একটু অ্যাডজাস্ট করে দিব এবং এটা স্প্ল্যাশ লেয়ারের নিচে পাঠিয়ে দিলাম। ওকে, এবার এই সাইডে আমি একটা কমলা বসিয়ে দিতে পারি। এখান থেকে অর্ধেক কমলা বা এই দুইটা আমি নিয়ে যাই, সিলেক্ট করে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার উপরে ছেড়ে দেব, ছোট করে চেক মার্ক করে দেন, এটাকে ছোট করা। ওকে, এবার এটাকে সিলেক্ট করে একটু ছোট করে এখানে বসিয়ে দেখান। আচ্ছা, এটাকে আমরা বসিয়ে দিই, এটাকে সিলেক্ট করে ধরে এইখানে বসিয়ে দিই, একটু ছোট করান। ওকে, এটা ইজিলি কিন্তু এখানে বসে গেল। এটা নিচে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিতে পারেন। সিলেক্ট করে এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করছি, তারপর চলো শ্যাডো, এখানে একটু ছোট্ট করে ব্রাশটা একটা ক্লিক, এরপর এটা চ্যাপ্টার করে দেন। সেম ভাবে শিফট প্রেস করে ধরে চ্যাপ্টার করে এটার নিচে বসিয়ে দেন, তো এটা বসে গেল। এরপর হচ্ছিল এটাকে আমরা সিলেক্ট করে ধরে ছোট করে দেব, উপরে বসিয়ে দেব, কারণ এইটার মধ্যে আমরা লোগোটা ইউজ করে দেব। ওকে, এবার আবার চলে যাবো ডাউনলোড অপশনে। এখানে যে আমার ডাউনলোড করা লোগোটা আছে, লোগোটা ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এটার উপরে বসিয়ে দিই এবং এটাকে ছোট করে দেব। ওকে, তো এটার মিডল বরাবর আমি লোগোটা বসিয়ে দিলাম। এবার চাইলে এটা নিচে একটু শ্যাডো দিতে পারেন, যেমন ডাবল ক্লিক করে ড্রপ শ্যাডো অন করে দেন। এরপর যে কালারটা আছে এটা আপনি যে কোনো কালার দিয়ে রাখতে পারেন, ব্ল্যাক দিতে পারেন বা যে কোনো কালার দিতে পারেন। তো ধরেন এটা এই কালারটা বা যে কোনো একটা কালার, লাইক এরকম কালারই দিয়ে রাখছি। ওকে, অপাসিটি কমিয়ে বাড়িয়ে দেখেন। ওকে, তো আমার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই হিট দ্য লাইক বাটন, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।